ডাইমেনশনাল, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি থাকে আমরা বৃত্তকে আঁকতে পারি, কিন্তু স্পিয়ার বা এরকম ফুটবলের মতো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল পিকচার। ঠিক আছে, তাহলে স্পিয়ারের কি হবে, এখানে দেখো একটা ব্যাসার্ধ থাকবে। এখানে দেখো স্পিয়ার মানে হচ্ছে তার ভিতরে কিন্তু অনেকগুলো সার্কেল আছে, একটা সার্কেল এখানে দেখানো হয়েছে, একটা সার্কেলকে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এর এই চারদিকে যেটা দেখাচ্ছি আমরা, এটা হচ্ছে তোমার সারফেস। সারফেস মানে হচ্ছে পৃষ্ঠতল। ঠিক আছে, সারফেস ইংরেজিতে বলা হচ্ছে সারফেস, এটা হচ্ছে পৃষ্ঠতল। তো এখানে দেখো লেখা আছে সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার, একটা গোলকের সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এরিয়া, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? পাই 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সূত্র কি পেলাম না, আমরা প্রথম সূত্র পেলাম যে আমি দেখো লিখছি, গোলকের পৃষ্ঠতল বা ওর সমগ্রতল, কারণ গোলকের ওই একটাই তল। ঠিক আছে, আমরা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো তল পেয়েছিলাম। দেখো একটা সিলিন্ডার যদি আঁকি আমি এইরকম, এর কিন্তু অনেকগুলো তল ছিল। ঠিক আছে, এই যে এটাকে বলা হচ্ছিল পৃষ্ঠতল বা বক্ষতল, আর উপরে এই যে সার্কেলটা আছে এটাকে বলা হচ্ছিল তোমার উপরিতল বা ভূমিতল। দুটোই ভূমিতল অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা উপরের তল, এটা নিচের তল। যদি উল্টে দিই তখন এটা ভূমির তল হয়ে যাবে, এটা আবার উপরের তল হয়ে যাবে। এই দুটোকেই ভূমিতল, আর এটা হচ্ছে তোমার পৃষ্ঠতল। তাহলে অনেকগুলো তল ছিল, কিন্তু গোলকের ক্ষেত্রে, ঠিক আছে, গোলকের ক্ষেত্রে কি হচ্ছিল, গোলকের ক্ষেত্রে এই একটাই তল, এটাকে বলা হচ্ছিল কি সমগ্রতল। তাই জন্য গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটার ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। 4 তো একটা কনস্ট্যান্ট আমরা জানি। পাই মানে হচ্ছে আমরা জানি 22/7, তাই তো? পাই মানে হচ্ছে 22-এর 7, আর আর মানে হচ্ছে তোমার গোলকের ব্যাসার্ধ। আর মানে হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা আমরা পেয়ে গেলাম, যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। তারপরে দেখো ভলিউম অফ এ স্ফিয়ার। ভলিউম মানে হচ্ছে তোমার, দেখো লেখা আছে কি ভলিউম। ভলিউম মানে হচ্ছে তোমার আয়তন। ঠিক আছে, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কি। ঠিক আছে, 4/3 পাই আর কি। তাহলে এটা হচ্ছে আমরা সেকেন্ড ফর্মুলা পেলাম। সেকেন্ড ফর্মুলা কি পেলাম, এটা ছিল 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলাতে আমরা যাচ্ছি, গোলকের আয়তন। গোলকের আয়তন ফর্মুলা কি 4/3 পাই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। গোলকের আয়তন হচ্ছে তোমার 4/3 পাই আর কি। ঠিক আছে, এইবারে দেখো হেমিস্ফিয়ার। ঠিক আছে, হেমিস্ফিয়ার ইংরেজিতে বলা হচ্ছে হেমিস্ফিয়ার, বাংলায় বলা হচ্ছে অর্ধগোলক। দেখো গোলকের উপরের অংশটা আছে, নিচের অংশটা নেই, অর্ধগোলক অর্থাৎ গোলকের অর্ধেক অংশটা নেওয়া হয়েছে। তাহলে এইরকম গোলককে আমরা বলবো হেমিস্ফিয়ার বা বাংলায় বলবো অর্ধগোলক। ঠিক আছে, যদি পুরো অংশটা থাকে তাহলে গোলক, আর যদি গোলকের একটা অংশ থাকে, এখানে উপরের অংশ আছে নিচের অংশ নেই, এমন হতে পারে নিচের অংশটা আছে উপরের অংশ নেই, সেটাকেও আমরা বলবো হেমিস্ফিয়ার।
তাহলে সেটাকেও আমরা বলবো হেমিস্ফিয়ার অর্থাৎ অর্ধগোলক। এইবারে বলছে দেখো সারফেস এরিয়া, অর্ধগোলকের সারফেস এরিয়া তাহলে কি হয়ে যাবে, পুরো গোলক। এইবারে দেখো এবারে একটা প্রশ্ন আছে, অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ বলো, অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু দুটো তল আছে, গোলকের একটা তল, কিন্তু যখন গোলকের আমরা অর্ধেক পোর্শন নিয়ে নেব তখন কিন্তু তল বেড়ে যাবে। ভালো করে দেখো, হ্যাঁ দেখো এটা একটা ভূমিতল, একটা ভূমিতল, আর একটা হচ্ছে দেখো এই বক্রতল। ঠিক আছে, অর্ধগোলকের কিন্তু দুটো তল। তাহলে এই বক্রতলটা দেখো এই পুরো তলের অর্ধেক। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, যেহেতু বক্রতলটা অর্ধেক হয়ে যাচ্ছে, এখানে বক্রতল পুরোটা ছিল, এখানে বক্রতলের নিচের অংশটা নেই, তাহলে শুধু উপরের অংশ, তাহলে অর্ধেক হয়ে গেল। তাহলে এখানে 4 পাই আর স্কয়ার ছিল, তাহলে অর্ধেক করলে কি হবে, 2 পাই আর স্কয়ার, 4 এর অর্ধেক 2 হয়ে যাবে, হ্যাঁ তখন হয়ে যাবে 2 পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু দুটো তল, ঠিক আছে, গোলকের একটা তল, গোলকের ক্ষেত্রে একটা তল সেটা হচ্ছে সমগ্রতল, আর অর্ধগোলকের কিন্তু দুটো তল, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে ভূমিতল। তাহলে অর্ধগোলকের সমগ্রতল মানে কি, এই দুটোর যোগফল, কারণ অর্ধগোলকের ক্ষেত্রে দুটো তল আছে। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, তাহলে আগের দুটো দেখো সমগ্রতল, হ্যাঁ এই 2 পাই, হ্যাঁ 2 পাই আর স্কয়ারের সাথে পাই আর স্কয়ার যোগ হয়ে যাবে, কারণ এর দুটো তল, একটা তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার আর একটা তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে 3 পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার আর একটা। তাহলে আমরা কটা ফর্মুলা পেলাম আপাতত, দেখো 1 2 3 4 আর একটা 5। ঠিক আছে, এইবারে এই 5টাই ফর্মুলা তাহলে দেখছি। এইবারে দেখো কয়েকটা অঙ্ক আছে, এখানে কি বলছে দেখো 3 মেটালিক স্ফেরিক্যাল বল, অর্থাৎ তিনটে ধাতুর বল। ঠিক আছে, মেটালিক স্ফিয়ার বল, মেটালিক মানে ধাতুর, স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলাকাকৃতি বল। ঠিক আছে, তিনটে গোলকাকৃতি ধাতুর বল অফ রেডি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমি আঁকছি, দেখো আমার প্রবলেম, এখানে বলেছে দেখো তিনটে গোলকাকৃতি বল আছে, 3 সেমি, 4 সেমি তার থেকে একটু বড় হবে, আর 5 সেমি তার থেকে আরেকটু বড় হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে রেডিয়াসটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটার ক্ষেত্রে রেডিয়াসটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর এটার ক্ষেত্রে রেডিয়াসটা হচ্ছে, রেডিয়াস মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার সিএম। তো তারপরে দেখা যাক প্রবলেমটা কি বলছে। আর মেল্টেড গলিয়ে ফেলছে। ঠিক আছে, এই তিনটে ধাতু, তো এই তিনটে যে বল আছে, এই তিনটে বল ধাতুর তৈরি, তো তিনটে বলকে কি করছে, তাপ দিয়ে গলিয়ে দেবে। ঠিক আছে, তাপ দিয়ে গলিয়ে দেবে, রিকাস্ট ইনটু এ বিগ স্ফেরিক্যাল বল, তিনটাকে গলিয়ে দিয়ে একটা বড় বল তৈরি করবে। ঠিক আছে, তাহলে তিনটাকে গলিয়ে দিয়ে কি করবে, একটা বড় বল তৈরি করবে, একটা বড় বল তৈরি করবে।
এইবারে দেখো প্রশ্ন করেছে ফাইন্ড বের করো দ্য রেডিয়াস ব্যাসার্ধ অফ দ্য বিগ বল বড় বলটার ব্যাসার্ধ বের করো। তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে যে এটা কত, ঠিক আছে, এটা কত। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি, এই জিজ্ঞাসা চিহ্ন যেটা, এটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর এর মান বের করলে আমার হয়ে যাবে। তাহলে দেখো গলানো মানে কি, ভিতরে কতটা ধাতু আছে সেইগুলো বের করবে। এই বলটাকে গলাবে মানে কি, এর ভিতরে যত ধাতু আছে সব বের করবে। এই বলটাকে গলাবে মানে কি, এর ভিতরে যত ধাতু আছে সব বের করবে। এই বলটাকে গলাবে মানে কি, এর ভিতরে যত ধাতু আছে সব বের করবে। সব ধাতুগুলোকে নিয়ে এই বলটা তৈরি। তাহলে এর ভিতরে কত ধাতু আছে কি করে বুঝবো? এর আয়তন তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো যে বস্তুর আয়তন মানে সে কতটা জড় পদার্থ ধরে রাখে, ঠিক আছে। একটা বস্তুর ভলিউম বা আয়তন মানে সে কতটা জড় পদার্থ ধরে রাখতে পারে। তাহলে এর ভিতরে কতটা ধাতু আছে সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে গোলকের আয়তন আমরা সূত্র করেছি 4/3 পাই আর কিউ, ঠিক আছে। তাহলে 4/3 পাই আর কিউ। তাহলে এই গোলকটার আয়তন কি হবে? 4/3 পাই আর কিউ। এখানে আর মানে দেখো 3 সেন্টিমিটার, তাহলে 3 কিউ, ঠিক আছে। এই গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউ। তাহলে আর মানে এখানে 4 ব্যাসার্ধ, তাহলে এর আয়তন হবে 4/3 পাই আর কিউ। আর মানে হচ্ছে 4, 4 কিউ। আর এই গোলক এই আয়তনটা আমরা এই পরিমাণ ধাতু বের করে নিলাম। এটাকে গলিয়ে দেওয়া হলো মানে এই পরিমাণ ধাতু বের করে নেওয়া হলো, আর এটাকে গলানো মানে এই পরিমাণ ধাতু বের করে নেওয়া হলো। এখন তিনটেকে একটা তৈরি করবে, তার মানে কি তিনটে যোগ করলে পাবো। তিনটেকে গলিয়ে সবগুলোকে এক জায়গায় করছি, তাহলে আমরা কত পাবো? তিনটেকে যোগ করলে পাবো। তাহলে শর্তানুসারে কি হবে? তিনটের যোগফল অর্থাৎ 4/3 পাই 3 কিউ প্লাস যোগ করে দিচ্ছি 4/3 পাই 4 কিউ প্লাস 4/3 পাই 5 কিউ। এই শর্তানুসারে এই তিনটের যোগফল এই বড়টার সাথে সমান হবে। এখন এই বড়টার আয়তন কত? 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। এখানে আর মানে কিন্তু আমরা ক্যাপিটাল আর ধরেছি, ক্যাপিটাল আর, 4/3 পাই ক্যাপিটাল আর। এইবারে দেখো এই 4/3 গুলো সব কেটে যাবে, ঠিক আছে। বাঁদিকের সব 4/3 আর ডান দিকের সব 4/3 কেটে গেল। আবার দেখো, হ্যাঁ, এই যে পাই, বাঁদিকের সব পাইয়ের সাথে ডান দিকের সব পাই কেটে গেছে। এই ডান দিকেরটাকে আমরা আগে লিখছি আর কিউ সবার, বাঁদিকে দেখো 3 কিউ, 3 3 9 3 9 27 প্লাস 4 কিউ 4 4 16 4 16 64 আর 5 কিউ 5 5 25 5 25 125। তাহলে আর কিউব সমান তিনটে যোগ করলে কত হচ্ছে? 216। তাহলে হ্যাঁ, আর এর কিউব সমান এটা 6 কিউব, ঠিক আছে। তাহলে দুদিকে যদি আমরা তুলনা করি তাহলে আর এর মান হবে 6। তাহলে আমাকে প্রশ্ন করেছে কনক্লুশনে কি হয়ে যাবে না, বড় গোলকের আয়তন, বড় গোলকের ব্যাসার্ধ কত চেয়েছে? ব্যাসার্ধ চেয়েছে। অতএব আমরা লিখব বড় গোলকটির ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে এখানে দেখো একটা প্রবলেম বলছে, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি বাংলা করে দিচ্ছি। বলছে হাউ মেনি, কতগুলো, ঠিক আছে, মেটালিক বল, কতগুলো ধাতুর বল, অফ রেডিয়াস 1, কতগুলো 1 সেন্টিমিটার ব্যাসার্ধের ধাতু বল তৈরি করা যাবে, ক্যান বি রিকাস্ট, হ্যাঁ, তৈরি করা যাবে বাই মেল্টিং, গলিয়ে
এ মেল্টিক স্ফিয়ার অফ রেডিয়াস 8 সেন্টিমিটার। দেখো এর ঠিক উল্টোটা, আমি ভালো করে বুঝিয়ে বলছি। এই অঙ্কটা কি ছিল, তিনটে গোলক ছিল, গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। এইবারের প্রবলেমটা দেখো, এইবারের প্রবলেমটা না ঠিক উল্টোটা, একটা বড় গোলক দেয়া থাকবে, একটা বড় গোলক দেয়া থাকবে যার ব্যাসার্ধটা বলছে 8 সেন্টিমিটার। বলছে এইটাকে গলিয়ে এই 1 সেন্টিমিটার ব্যাসার্ধের, 1 সেন্টিমিটার ব্যাসার্ধের এইরকম কতগুলো, ঠিক আছে, এইরকম কতগুলো ছোট ছোট গোলক তৈরি করা যায়। আগেরটা কি ছিল, এরকম ছোট গোলক দিয়ে বড় গোলক তৈরি হচ্ছিল, এটা ঠিক উল্টোটা, এটা বড় গোলক দিয়ে দিয়েছে, সেখান থেকে ছোট ছোট কতগুলো গোলক তৈরি করতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে এক্স খানা গোলক তৈরি করা যাবে। এক্স, এই জিজ্ঞাসার চিহ্নের জায়গায় আমরা কি দিলাম, এক্স। অর্থাৎ আমরা এইরকম ছোট ছোট এক্স খানা গোলক তৈরি করব। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে না 8টা গোলক তৈরি করা যাবে? এখানে 8 সেন্টিমিটার ছিল, তাহলে 1 সেন্টিমিটার করে নেওয়া হয়েছে, তাহলে 8টা তৈরি করা যাবে, এরকম মনে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক অ্যান্সারটা, দেখা যাক মনে যেটা হচ্ছিল সেটা ঠিক কিনা। তাহলে আমরা একদম আগের অঙ্কের মতো আমরা করব। তাহলে গলিয়ে ফেলবে মানে কি, আয়তন বের করব একদম আগের মতো। তাহলে এর আয়তন কি, 4/3 পাই আর কিউব। দেখা যাক, এটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর মানে হচ্ছে 8, তাহলে 4/3 পাই আর কিউব। তো এটার আয়তন হয়ে যাচ্ছে 4/3 পাই 1 কিউব, ঠিক আছে, কারণ এর ব্যাসার্ধ 1, এটারও ব্যাসার্ধ 1, তাহলে এটা হয়ে যাবে 4/3 পাই 1 কিউব, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে আমার কতগুলো আছে এক্সট্রা, এরকম ভাবে কতগুলো গোলক আছে। হ্যাঁ হ্যাঁ, অঙ্কটা বলেছে একটা বড় গোলক ছিল যার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, সেটাকে গলিয়ে, হ্যাঁ আচ্ছা কি হবে সেটা পরের অঙ্ক। তাহলে অঙ্কটা বলেছে বড় গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, সেটাকে গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের ছোট ছোট কতগুলো গোলক তৈরি করা যাবে। তাহলে আমি ধরে নিয়েছি এক্স খানা গোলক আছে। তাহলে শর্তানুসারে একদম আগের মতো করছি। শর্তানুসারে দেখো, প্রথম গোলকটা হচ্ছে 4/3 পাই 1 কিউব, 4/3 পাই 1 কিউব, প্লাস যোগ করব এটা 4/3 পাই 1 কিউব, 4/3 পাই 1 কিউব, প্লাস এইরকম ভাবে যোগ করব, কতগুলো যোগ করব, এক্স, এরকম ভাবে যোগ করব এক্স পর্যন্ত সমান। তাহলে এই যোগফলটা কার সাথে সমান হবে, এটার সাথে সমান হবে, বড়টা থেকে গলিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। তাহলে এটা মানে হচ্ছে 4/3 পাই 8 কিউব, 3.5 পাই 8। এইবারে দেখো, এই 4/3 গুলো সব কেটে যাবে আগের মতো, 4/3 গুলো কেটে গেল, ঠিক আছে। তারপরে পাই গুলো কাটবে, এই যে পাই গুলো কাটবে, তাহলে কি পড়ে থাকছে দেখো, কি পড়ে থাকছে দেখো, 1 কিউব, প্লাস এখানেও 1 কিউব পড়ে থাকবে। তাহলে এইরকম ভাবে কতগুলো পড়ে থাকবে, এক্স পর্যন্ত পড়ে থাকবে, সমান ডান দিকে কি পড়ে থাকবে, 8 কিউব। এইবারে দেখো 1 কিউব মানে 1, তাই তো, 1 3 বার গুণ করলে 1 হয়, প্লাস 1, এরকম ভাবে কতগুলো যোগ হবে এক্স পর্যন্ত, সমান ডান দিকে 8 কিউব মানে কত হয়, 512। এইবারে দেখো, তাহলে একটা 1, দুটো 1 যোগ করলে কত, 2, তিনটে 1 যোগ করলে, মানে আমরা যদি 2 পর্যন্ত যাই তাহলে 2 হচ্ছে, যদি 3 পর্যন্ত যাই 3, তাহলে x পর্যন্ত গেলে কত হবে, x, তাহলে x ইকুয়াল টু 512। তাহলে এটা হবে তোমার অ্যান্সার।
এইবারে দেখো এখানে বলছে দা ভলিউম, ভলিউম মানে হচ্ছে আয়তন, দা ভলিউম অফ এ স্ফিয়ার, গোলক, এটা গোলকের আয়তন, অফ রেডিয়াস 2r, ঠিক আছে। বলছে একটা গোলকের ব্যাসার্ধ যদি 2r হয়, এই অঙ্কটা বলছে একটা গোলকের ব্যাসার্ধ যদি 2r হয় তাহলে তার আয়তন কত। আয়তন এটা বের করতে হবে। তাহলে আয়তনের ফর্মুলা আমরা কি জানি? হ্যাঁ, তাহলে আয়তন, হ্যাঁ দেখা যাক, আয়তন ছিল 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ হচ্ছে 2r। তো এই রকম জায়গায় না তোমরা অ্যাকচুয়ালি এইরকম লিখবে না, কারণ প্রবলেম হয়ে যাবে। তাহলে তোমরা এই আর আর ওই আর একসাথে গুলিয়ে যাবে। তোমরা এখানে কি করবে, অন্য কোনো সিম্বল দেবে, ধরো আমি ক্যাপিটাল আর লিখলাম, ঠিক আছে, কারণ ছোট হার লিখলে এই আর আর অঙ্কের মধ্যে যা তোমাকে দিয়ে দেবে, অঙ্কের মধ্যে যা দিয়ে দেবে সেটা ছাড়া অন্য সিম্বল ধরবে। তাহলে আর এর জায়গায় আমরা কি বসাবো এখন, 2r বসাবো, 2r এর ভ্যালু। তাহলে হ্যাঁ আমি তো বসালাম, তো অঙ্কে যা ইনপুট দিচ্ছে সে তো বসাবো। অঙ্ক তোমার যদি 500 দিত আমি এখানে 500 তো বসাতাম, তাই না? সে তো বসাতেই হবে, অঙ্কের ইনপুট তো বসাতেই হবে। তাহলে এটা 2r এর হোল কিউব মানে 2r 3 বার গুণ, হ্যাঁ 2টা 3 বার গুণ করলে 8, আর 8টা 3 বার গুণ করলে 8। তাহলে 4 আর 8 গুণ করলে হবে 32 বাই 8 কিউব বাই 3। এটাকে লিখতে হবে ঘন একক, যেহেতু ওখানে একক দেওয়া আছে, এখানে একক দেওয়া আছে।